উপায় নেই, আপনি আমাদের পিতা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে বললেন, নফসি নফসি, হায় হায় হায়, আজ তো কিয়ামতের ময়দান, আমার আল্লাহ আজকে এতই রাগান্বিত, এতই রাগান্বিত। অতীতেই আমার রব এমন রাগান্বিত কোনোদিন হন নাই, ভবিষ্যতেও আমার রব আর কোনোদিন রাগান্বিত হবেন না। সেই রবের কাছে আমি কিভাবে সুপারিশ করব? আমিও তো একটা ভুল করেছিলাম। কি ভুল করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন, আদম, জান্নাতের মধ্যে অমুক গাছের ফলের কাছে তুমি যাবা না। কিন্তু আমি আর হাওয়া মিলে সেই ফলের গাছের কাছে গিয়েছিলাম আর সেই ফল ভক্ষণ করেছিলাম, এই আমার ভুল ছিল। তোমরা যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এই গঞ্জাম করো না, কথা বলেন না, ঠিক আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। কোন নবীর কাছে? এই কি কথা বলো না তো, কিন্তু ধরি কোন নবীর লোক কে না পারলে কিন্তু দাঁড় করে রাখবে। কোন নবীর লোক? নূহ আলাইহিস সালাম, মুখে উচ্চারণ কর। নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে যাবেন সমস্ত উম্মতেরা, গিয়ে বলবেন, নূহ, আপনি তো বৃদ্ধ নবী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রথম রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আজকে আমাদের কোনো উপায় নাই, আমাদের পাশে কেউ নাই। দুনিয়াতে যাদেরকে আপন মনে করেছিলাম তারা আজকে আমাদের পাশে নেই। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নফসি 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 নফসি, আজকে আমারও তো কোনো উপায় নাই, আমারও ভুল ছিল, আমারও খাতা ছিল। তোমরা যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সবাই মিলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। কার কাছে যাবেন? সবাই বলুন, কার কাছে যাবেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইয়া মূসা, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন। আজকে আমাদের আশেপাশে কেউ নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন। মূসা বলবেন, নফসি নফসি, আজ কোনো উপায় নেই, আজ কোনো উপায় নেই। আমারও দুনিয়াতে ভুল ছিল, খাতা ছিল। আমি এক লোককে হত্যা করেছিলাম, যার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেন নাই। আমার কি হবে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন আজ যে রেগে আছেন, আজ যে রেগে আছেন, অতীতেও এমন রাগান্বিত তিনি কোনোদিন হন নাই। আজ যেমন রেগে গেছেন আর ভবিষ্যতেও তিনি কোনোদিন এমন রাখবেন না, রাগান্বিত হবেন না। আমার কি হবে? যাও যাও যাও, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সবাই মিলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও একই কথা বলল যে আমার কি হবে? দুনিয়াতে তো আমারও খাতা ছিল, দুনিয়াতে আমারও ভুল ছিল। যাও তোমরা শেষ নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই মিলে কান্না করতে করতে, চিৎকার করতে করতে, হাউমাউ করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। বলবেন, ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়াতে আমাদের অনেক আপন লোক ছিল, অনেক প্রিয় মানুষ ছিল, আজকে কেউ পাশে নেই। দুনিয়াতে অনেক ভালোবাসার মানুষ ছিল, আজ কেউ পাশে নেই। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করুন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আবেদনকে মঞ্জুর করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের পাশে যাবেন, গিয়ে সিজদা করবেন। এই সিজদা অবস্থায় হাজার হাজার বছর থাকবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাবেন। ইয়া আল্লাহ, দুনিয়াতে তো আপনি মানুষ পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য, দুনিয়াতে আপনি মানুষকে পাঠিয়েছিলেন তারা ভুল করবে, তাদেরকে আপনি ক্ষমা করবেন। এজন্য সারাদিন ভুল করবে, সারাদিন গুনাহ করবে, গভীর রাতে এসে যখন তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে দাঁড়িয়ে আপনার দরবারে দুখানা হাত তুলে দু চোখের পানি ঝরঝর করে দিয়ে ফেলে দিয়ে বলবে, ইয়া রব, আমি আজ সারাটা দিন অনেক গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। হাত তুলতে দেরি, আমার আল্লাহকে ডাকতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর প্রশংসা করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বছর কাটিয়ে দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার সমুদ্রে ঢেউ আসবে। আল্লাহ বলবে,